বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে শুরু করলাম আজকের দিনটি। আজ হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5টা মতন। আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি জানো, কারণ কি বলতো, আজকে না উঠানটা ঝাঁট দিতে পারবো না। কাল সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে, তার সাথে আজকে ভোরের বেলা তো বৃষ্টি হয়। আর আমি বিছানায় শুয়ে শুয়ে ওই চিন্তাটাই মাথায় নিয়ে শুয়েছিলাম যে সকালে উঠে আমি উঠানটা পুরোটা ঝাঁট দিতে পারবো না। কিছুটা পাতা আমাকে হাতে কুড়াতে হবে, কিছুটা নোংরা ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করে ফেলতে হবে। তাই জানো তো, সকালে যেই না ঘুম ভাঙলো আর শুয়ে থেকে লাভ নাই, উঠে পড়েছি তড়িঘড়ি করে। আর ওইদিকে দেখলেই তো অর্ধেক পাতা তুলে ফেলে দিলাম। আর এইদিকে এই দেখো, নিম গাছের যে ফলগুলো আছে সেই ফলগুলো পড়েছে। এগুলো তো আর হাত দিয়ে একটা একটা করে তোলা সম্ভব হবে না, তাই এই দিকটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এইদিকে যেন তো খুব একটা কাদাটা থাকে না, কারণ এই দিকটা হলো উঁচু আর আমাদের পিছন দিকটা হলো নিচু, মানে ঢালু টাইপের, সেই জন্য কাদাটা হয় না। এখানে আবার ঝাঁটটা দেওয়া যায়। তো এই যে এইদিকে ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করলাম, আর এখন নিম ফলগুলো পাতাগুলো সব তুলে নিচ্ছি। জানো তো, সকালবেলা আজকে ঘুমের থেকে উঠে অন্যান্য কাজের আগে বাইরে এসে এই কাজে হাত দিয়েছি। কারণ কি বলতো, এই উঠানটা যদি পরিষ্কার না করি, বেলা হতে নিতে আরও নোংরা হয়ে যাবে। আর দুয়ারের সামনেটায় জল জমা রয়েছে, দেখতেও খুব একটা ভালো লাগছে না, তাই সববার আগে এদিকটা পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো, এদিকে এসছি, গাছগুলো বৃষ্টিতে একদম হেলে গেছে। ওই যে লাগিয়েছিলাম না ভেন্ডি গাছগুলো, সেই গাছগুলোই এখন বড় হয়ে এরকমভাবে হেলে যাচ্ছে। গাছের গোড়ায় গোড়ায় মাটি দিচ্ছি, তার সাথে পাটকাঠিগুলো দিয়ে দিয়ে সাপোর্ট করছি, যাতে করে বৃষ্টি হলে গাছগুলো আর এরকমভাবে না হেলে হেলে পড়ে যায়। জানো তো, এই বৃষ্টির দিনে একদিকে ভালো লাগে, আবার একদিকে ভীষণভাবে রাগ লাগে। কেন বলো তো, আমাদের গ্রামের মানুষ আমরা, এই যে জল কাদার মধ্যে কাজকর্ম করতে খুব কষ্ট হয়। তো এক এক সময় মনে হয় যে এত গরমের হাত থেকে বাঁচতে একটু বৃষ্টি হলে মন্দ হয় না। তবে এখন আবার লাগাতার 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, জানি না কালকেও এরকমভাবে বৃষ্টি হবে নাকি। আর খেয়াল করেছো, গাছে গোলাপ ফুলটি কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। তবে আবার অনেকেই বলে সিজনের জিনিস সিজনে হয়, যেরকম ধরো বৃষ্টি সময় বৃষ্টি হওয়া দরকার, গরমের সময় গরম পড়া দরকার, এবং শীতের সময় শীতটাও দরকার। তো আর কি করব, ওয়েদারের সব কিছুই মানিয়ে নিতে হবে। এই যে ওইদিকে কাজকর্ম সেরে ঘরে এসেছি ঘরটা একটু পরিষ্কার করে নিতে। তো এই যে ঘরের মেঝেটা প্রথমে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ডোডো আজকে আমার সাথে সাথেই উঠেছে, তবে ও উঠলো, ওকে আমি উঠতে দিইনি জানো। ওকে বললাম বিছানাতেই শুয়ে থাকো, কারণ কি বলতো, এখন যদি ও উঠে পড়ে বাইরে বেরোনোর জন্য ছটফট করবে, আর বাইরে বেরোতে গেলেই এতটাই কাদা, পড়েও যেতে পারে। সেই জন্য ওকে আর আমি উঠাইনি, একেবারে বিছানার মধ্যে শুইয়ে রেখে এসেছি। এখনও অবধি ডোডোর বাবাও ঘুমাচ্ছে, সেই জন্যই ও বিছানায় শুয়ে আছে। তাহলে এতটা বেলা অবধি ও থাকতে চায় না, তবে কাদাটাকে ও ভীষণভাবে ঘেন্না করে, তাই ও আরও ইচ্ছা করে বেরোলো না জানো তো। আর এই দেখো, ঘরের মধ্যে ঝাঁট দিতে আসলেই খাটের তলা পাপোশ এগুলোকে একটু ভালো করে ঝাঁট না দিলে কেমন যেন মনের ভেতরটা খুটখুট খুটখুট করে। আর ওই যে খেয়াল করেছো, গাছটি যে লাগিয়েছিলাম আমাদের এখানে একজনের বাইরে থেকে চেয়ে এনে, গাছটা কিন্তু বেশ সুন্দরভাবে বড় হচ্ছে। আর জানো তো, এই গাছগুলো থাকলে বেশ ঘরের সৌন্দর্যটাও বাড়ে। এদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে ওইদিকে কালকেকার রাতের বাসি বাসনপত্রগুলো ছিল, ওগুলো এখন কুয়োর পাড়ে রাখছি। আজ অনেক বাসন বেরিয়েছে জানো। এক এক সময় এত রাগ লাগছে কি বলবো, এই বর্ষার সময় কুয়োর পাড়ে যাওয়া যাচ্ছে না, এত মশার উৎপাত হয়েছে জানো। আর এক একটা মশা জানো তো গুড়ি গুড়ি মশা, তবে কামড়াচ্ছে যখন মনে হচ্ছে সারা শরীরই যেন চুলকাচ্ছে। তো যাই হোক, ওইদিকে বাসনগুলো মেজে নিয়েছি। আর কালকে আমাদের এক প্রতিবেশী কিছুটা মতো কাঁঠাল দিয়েছিল। কালকে রাতে এই শ্বশুরমশাই এবং ডোডোর বাবা সম্পূর্ণ কাঁঠালগুলো খেয়ে নিয়েছিল, আর বীজগুলো এতে রাখা ছিল। আজকে সকালে ধুয়ে পরিষ্কার করে একেবারে সিঁড়ির মধ্যে রেখে দিলাম। তবে আমাদের বাড়িতে আবার সকলেই কাঁঠাল বীজ খেতে ভীষণভাবে পছন্দ করেন।
তো যাই হোক, ওই দিক দিয়ে আমি কাঁঠাল বীজগুলো রেখে দিলাম, এই দিক দিয়ে চলে এসেছি হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্ফ ছাই ল্যাপা দেবো। সকাল সকাল জানো তো এই কাজটা যদি সেরে রাখতে পারি বেশ ভালো লাগে, কেন বলো তো, নাহলে এই বর্ষা বাদলের দিনে শুকাতেই চায় না। ওদিক দিয়ে মোটামুটি করে কাজকর্ম শেষ, এদিক দিয়ে ঘরে এসেছি বিছানাটিকে তুলে নিতে। তো এই যে দেখো বিছানার পরিস্থিতিটা কি ছিল, এখন দেখেছো বিছানাটা কত সুন্দর লাগছে। আচ্ছা, এভাবে যদি আমরা হাতের তুড়ি মেরে ম্যাজিক করে সমস্ত কাজগুলো সেরে নিতে পারতাম কতই না ভালো হতো, তাই না বলো? যাই হোক, ওই দিক দিয়ে গল্প করতে করতে সমস্ত কাজকর্ম শেষ। এখন ডোডোকে এসছি খাওয়াতে, ও হরলিক্স খাবে, সেই কারণেই ওর হরলিক্সটা গুলে নিচ্ছি। আর এই দিক দিয়ে আমি হরলিক্সটা গুলছি, ওই দিক দিয়ে ও ঘোরাফেরা করছে। কি বলেছে দিদিমণি গল্প? একটা বার হ্যাঁ আগুন ফল দেখলো, হ্যাঁ খেয়ে নিল, হ্যাঁ এটা বয়ে এলো, হ্যাঁ এটা ছুঁয়ে এলো, হ্যাঁ এটা বয়ে এলো, হ্যাঁ এম করে হ্যাঁ। এটা একটা হয়ে এলো। তাই? কে বলেছে এই গল্পটা? দিদিমণি। তাই? দিদিমণি কোথায় থাকে? দিদিমণি কোথায় থাকে না, আমার এই কুলে থাকে, কুলে। স্কুলে থাকে? ডোডো স্কুলে গেছিল, ওর ম্যাম মনে হয় কোনো একটা গল্প বলেছে, তবে ও গুছিয়ে বলতে পারলো না, কিছুটা বুঝলাম। মানে বাঘ নিয়ে এই বনের মধ্যে কিছু একটা হয়েছিল, শুনে বেশ ভালো লাগলো জানো। তো এই দেখো এদিক দিয়ে বোতলে বোতলে জল ভরে নিচ্ছি, সকলকে খেতে দেবো জানো। এখন বাজে ঘড়ির কাঁটায় 10:30। আজ অনেকটাই বেলা হয়ে গেল সকালের খাওয়া দাওয়া করতে নিতে। কারণ কি বলো তো, যেই না আমি কাজকর্মগুলো মোটামুটি করে সারলাম, তারপর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, সেই জন্য আজকে খাওয়া দাওয়াগুলো একটু দেরি হয়ে গেল। তো বোতলে জল না ভরলে আবার হয় না, ওদিক দিয়ে খেতে দেবো, এদিক দিয়ে জল ভরবো, দেরি হয়ে যাবে, তাই আগে থাকতেই আমি জলগুলো ভরে রেখে দিই জানো। তো এইদিকে আমি জল ভরছি, ওদিকে আমার মাথায় চিন্তা হচ্ছে কালকে রাতের কিছুটা সিমুই আছে, আর সেই সিমুইটা একটু খাবো। তো জানো তো, সত্যি বলতে আমার এই সিমুই পায়েস এগুলো যত না গরম গরম ভাল লাগে, তার সাথে পিঠেটাও বাসি হলে আমার যেন ভীষণভাবে ভাল লাগে। আচ্ছা, আমার মতো কি তোমাদেরও হয়? তবে এখন বৃষ্টির ওয়েদার, সময়টা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, খেতেও খুব একটা খারাপ লাগবে না। এই যে আমি এদিক দিয়ে এসছি, আর ডোডো আমার সঙ্গে ভিডিও করবে বলে বায়না করছিল, তাই একটু ভিডিও করে নিলাম। এদিকে রান্না বান্না, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, এখনই চলছে দুপুরে রান্নার প্রস্তুতি। দুপুরে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তবে ঝুড়িতে দেখছি কিছুটা মতো সবজি আছে। সবজি বলতে আলু আছে, ঢ্যাঁড়স আছে, এগুলো দিয়ে কিছু একটা রান্না করা হবে। তবে জানো তো, আজকে সকাল থেকে ডোডোর বাবা বলছিল খিচুড়ি খাবো, তবে আজকে আর খিচুড়িটা করলাম না, বললাম পরে একদিন করব। এই যে সকালবেলায় রান্না হলো একেবারে সিম্পল, আলু সেদ্ধ, হেলেঞ্চা শাক বাটা। দুপুরে রান্না হবে ভেন্ডি ভাজা কুচি কুচি করে, তার সাথে সয়াবিন আলুর তরকারি। আর এই দেখো এদিক দিয়ে মুসুর ডালটা ধুয়ে নিচ্ছি, মুসুর ডাল হবে। আজ আর বেশি কিছু রান্না বান্নার তোড়জোড় রাখছি না, এই বর্ষার মধ্যে খুব একটা ভালো লাগে না বৃষ্টিতে বসে বসে রান্না বান্নাগুলো করতে, সারা শরীর ভিজে যায়। যাই হোক, ডালটা ধোয়া হয়ে গেল, জলটা ছেঁকে ফেলে দিলাম, এখন ডালটা বসিয়ে দিচ্ছি সিদ্ধ করতে। আর আমি ঝট করে চলে যাব ওইদিকে রান্না বান্নাগুলো সেরে নিতে। হাঁড়িটি এখনও এখানেই রাখা আছে, তবে যাবো ওইদিকে গিয়ে করব রান্না। তো রান্না করার আগে ভাবলাম এইদিকে সবজি পাতিগুলো কেটে রেখে দিই, তাতে করে সুবিধা হবে। ওইদিকে পুরো কাদা হয়ে গেছে, বটি দিতে গেলেই বটি একেবারে কাদার মধ্যে ঢুকে যাবে, সেই জন্য ঘরেই বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি জানো তো। তোমরা দেখলে ভিডিওর প্রথমে বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাকে কতটা পরিশ্রম করতে হচ্ছে। আমি চাইলেই পারতাম ওগুলো ঝাঁটনা দিতে, পরিষ্কার না করতে, তবে জানো তো এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজেই কিন্তু আমাদের বলে মা লক্ষ্মীর বাস। সেই জন্য যেন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং তার সাথে উঠোন প্রতিটা জায়গা মনে হয় যে প্রতিটা কোণায় আমি যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তবে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজের পেছনেও রয়েছে আমার অক্লান্ত পরিশ্রম। সত্যি কথা বলতে সংসারটাকে এতটা ভালোবেসে ফেলেছি বলেই জানো তো, সংসারেরও একটা মায়া রয়েছে। এই মায়াটা প্রথমে ছিল না, প্রথমে মনে হতো কাজগুলো আমাকে দিয়ে জোর জবরদস্তি করানো হচ্ছে,
আমার একটুও ভাল লাগতো না। তবে কাজগুলো করতে করতে প্রতিটা কাজের মধ্যে ভালোবাসা জন্মে গেছে। যাই হোক, ওই দিক দিয়ে সবজিগুলো কেটে নিয়েছি, এদিক দিয়ে ঝটপট করে রান্না করছি। একটা ছাতারই ওপরের যে খোলটা হয় সেটাই আমার শ্বশুরমশাই এখানে পেতে দিয়েছেন, যাতে করে এই জলটা মানে না লাগে। তবে জল ঠিকই সোপ করছে, তবে কি পায়ে কাদাটা লাগছে না। আর এখনও অবধি জানেন পাতাগুলো রয়েছে। আজকে রান্নাটি করলেই পাতাগুলো একেবারে শেষ হয়ে যাবে, সেই কারণে পাতাগুলো নিয়েই আরও রান্নায় এসছি। প্রত্যেক দিন উনানে রান্না করা হচ্ছে বলে উনানটা এখনও অবধি সেরকমভাবে ভেজেনি। তবে কিছুদিন আগেই আপনাদের আমি দেখিয়েছিলাম উনানটা পুরোপুরিভাবে ভিজে গেছিলো। রান্নাবান্না একইভাবে হচ্ছে বলে আর উনুনটা ভিজলো না। যাই হোক, আধা আধি রান্না করে বেরিয়ে পড়েছি, একটুখানি হসপিটালে যাব। হসপিটালে কেন যাচ্ছি জানেন? হসপিটালে যাচ্ছি ডোডোর বাবার আজকে দাঁতটা ক্লিন করার ডেট আছে, সেই কারণে। আর ওর তো শরীর খারাপ আপনাদের বলেইছিলাম, সেটারও রিপোর্ট নিতে হবে। তো এই যে চলে এসেছি হসপিটালের ভিতরে। এখন ডোডোর বাবা তার প্রেসক্রিপশানটা এন্ট্রি করে নিচ্ছে, আর ডোডোর জন্য একটা টিকিট কেটে নিচ্ছে। ডোডোরও দাঁতে পোকা হয়েছে, ওকেও না একটু ডাক্তার দেখিয়ে নেবো ভাবছি। এইদিকে জানেন, এই হসপিটালে এলেই দেখা যায় কত মানুষ, কত ভিড়। আর জানেন, মা ক্যান্টিনে খাবার খাবো 5 টাকা দিয়ে, কেটে নিয়েছি। আমার না এই মা ক্যান্টিনের খাবার খেতে খুব ইচ্ছে করছিল, ডোডোর বাবাকে বলছিলাম। এই যে এইদিকে বসে অপেক্ষা করছি কখন ডাক্তারবাবু আসবে। বাড়ি আসতেই দেখি আমাদের কালীতলায় আজকে শুরু হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান। আজ এক মহান ব্যক্তির জন্মদিন, সেই উপলক্ষেই চলছে তার তোড়জোড়। আর ওখানে এই যে কণিকা নাচবে, সেই জন্য কণিকা আমি আসতে নিতেই বলছে কাকি শাড়িটা পরিয়ে দাও। ও ভীষণ চিন্তায় পড়ে গেছিলো জানেন। যখন আমি যাচ্ছিলাম তখন বলছে কাকি তুমি চলে যাচ্ছ, কে আমার শাড়িটা পরিয়ে দেবে? তবে ও ম্যানেজ করে চুলটা বেঁধে এসছে একজনের কাছ থেকে। আর আমি যেই বাড়ি ঢুকেছি তেমনি ছুটতে ছুটতে এসছে আমার কাছে সাজবে বলে। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। ওর সাজটা পুরোপুরিভাবে দেশের মধ্যে করা হয়েছে, এই যে পতাকার মতো ওটা দিয়ে। তবে ওটার কি একটা নামও আছে, আমি বাবা জানি না। যাই হোক, এদিক দিয়ে গাছগুলোকেও একটু একটু করে জল দিয়ে দিচ্ছিলাম। গাছের ওপরগুলো বৃষ্টির জলে পাওয়াতে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে রয়েছে, তবে গাছের গোড়াগুলো এখনও অবধি শুকনো রয়েছে। এরই মাঝে ডোডোকে দুধ খাইয়ে দিয়েছি বিস্কুট দিয়ে। আজকে দুপুরে অত ঘুমালো না, সেই কারণে ভাবলাম বিকেলবেলা যদি আমি খাইয়ে দিতে পারি তাহলে সন্ধ্যার মধ্যে ওকে আমি ভাতটা খাইয়ে দিতে পারবো। সেই কারণেই ওকে খাওয়ানো হয়েছে। আর আমি এই যে ওকে খাইয়ে দাইয়ে বসিয়ে এসেছি ঘরে, আর বললাম তুমি বসো, আমি ওদিকতে চাই সন্ধ্যাটা দিয়ে আসি। তবে এই যে বাইরে বেরোলেই যেন কাদায় প্যাচ প্যাচ করছে, কিছু মতেই ভাল লাগছে না। তো কিছু তো আর করার নাই। যাই হোক, একটা কথা আপনাদেরকে আমি অনেকবারই হলো বলে ফেললাম, সবাই কিছু মনে করেন না। তো যাই হোক, এই দেখেন এই দিক দিয়ে আমি কিন্তু পুরোপুরিভাবে ফুলগুলো নামিয়ে পরিষ্কার করে নিলাম ঠাকুরের সিংহাসনটা। আর এই দিক দিয়ে ধূপকাঠিটাও জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের বলতে ভুলে গেছি, মা ক্যান্টিনে খেয়েছি ডিম, তার সাথে সবজি তরকারি। তবে জানেন তো রান্না বান্না একদম ছিল রুগীর ঝোল। এরই মাঝেই সন্ধ্যাবাতিটা দেখানো হয়ে গেল। আর জানেন তো আজকে ভয়েস ওভার দিতে গিয়ে এত ঝিঝি পোকার ডাক যাচ্ছে, আমি আমার ভয়েসের থেকে ঝিঝি পোকার ডাকের আওয়াজটাই বেশি পাচ্ছি। একটু অ্যাডজাস্ট করে দেখে নিন। চলেন তাহলে চুলটি আঁচড়াতে আঁচড়াতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন এবং দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। তার সাথে নতুন পুরনো সকল বন্ধুই এভাবেই আমার পাশে থাকবেন।